শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মুহূর্তে কেমন ছিল তার আচরণ, কি বলে গেছেন রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে, পরিবার বা দলের কারা ছিল তার সাথে, এসব তথ্য জানতে মুখিয়ে দেশের মানুষ। এমনকি দেশ ছাড়ার কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি তিনি। অবশেষে নীরবতা ভেঙে 6 দিন পর তার পদত্যাগ নিয়ে মুখ খোলেন দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এবার সামনে এসেছে দেশ ত্যাগের আগে সর্বশেষ তিনি কি বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার শেষ কথা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, দেশ ত্যাগের আগে সর্বশেষ শেখ হাসিনা শীঘ্রই ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন। ভারতে যাওয়ার আগে তিনি বলেন, আশা হারাবেন না, আমি শীঘ্রই ফিরে আসব। আমি হেরে গেছি, কিন্তু বাংলাদেশের জনগণ জিতেছে, যাদের জন্য আমার বাবা, আমার পরিবার মারা গেছে। এর আগে রোববার সকালে প্রথমবারের মতো নীরবতা ভাঙেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথামতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেয়ায় মাসুল এ ক্ষমতাচ্যুত। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন, তাদের ওপর মৌলবাদীরা যেন ভর না করে। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। তিনি মনে করেন, আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে।